স্যার ওকে আমি নিজের হাতে আমাকে স্যার বলেছে এটা দেখো, আমি দেখেছি ওর এই পায়ে পুরনো একটা ফোড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। সেটা কি নতুন না পুরনো? পুরনো, বহুত পুরনো। না, মারের কোনো আমরা পাথর পাইনি, না পাইনি। আমরা মারের রক্ত রক্ত না 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 আমরা কোনো জিনিস পাইনি, ব্লাড ফ্লাড কোনো জিনিস না। সেরে পর জবানটা বেরিয়ে গেছিল, পাটা কুকুর হয়েছিল এরকম, আর ও পুরা সব ট্যাঙ্গুড়ি মেঙ্গুড়ি হয়ে গেছিল, কিন্তু এরকম হবে, এরকম ভাবে বেরিয়েছিল আর কি। আচ্ছা, তো তোমার কি মনে হয় কারোর প্রতি কোনো সন্দেহ কিছু আছে? নিঃসন্দেহে বলতে পারো? সন্দেহ ফন্দেহ আমাদের কাছে কারোর নাই। সন্দেহ কিসের করবো, আমরা তো দূরে থাকি, এসে সবাই কোনো অনুমান করেছো বা ও কোনো? না, সেগুলো আমার অন্ধবিশ্বাস নাই, ওগুলো আমার অন্ধবিশ্বাস নাই। না, আমাদের বাঙালি যেটা উঠেছে সেটা স্যার একদম সরাসরি গল্লদ আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে শেষ করে দিল রে। আবার কেন শেষ করে দেবে কেন? এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। ভোটো কুকুর ছিল, বললো ষাট করো, ষাট করেছি। আমাদেরকে যেটুকু হুকুমতি আমরা প্রশাসনের দ্বারাই পেয়েছি সেইটুকু আমরা কাজ করেছি। কিন্তু এখানকার মানুষ আপনার, আমি যেটা দেখছি আর কি, আমার বেশ আমার কিছুদিন হয়ে গেল, আমার চাচার অনেকদিন হয়ে গেল এখানে আসা। এখানকার মানুষ 25 বছর আছে। আমার প্রায় 6 বছর। 25 বছর? হ্যাঁ, প্রায় 6 বছর। কোনো একটা ঝাড়খণ্ড ছিল না স্যার, বিহার ছিল। বিহারে অন্তর্গত ছিল। মুর্শিদাবাদের বেলডাঙ্গা 16 and 17 জানুয়ারি সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাবলী নিয়ে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যটি শুনে আসি। চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল তার মূলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে, এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক পিপল, দেশপ্রেমিক পিপল এ কাজ করতে পারে না। জাতীয় সড়ক উপর্যুপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে, এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশনকে। প্রতিক্রিয়ায় শ্রীমতী মমতা ব্যানার্জি কি বলেছেন তাও শুনে আসি। করাইনি ঘটনাটা, জুম্মাবারে এমনিতে জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত, কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। বেলডাঙ্গার আলাই শেখ ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের কাজ করে, পারিবারিক কারণে সে সেখানে আত্মহত্যা করে। ঝাড়খণ্ডের পুলিশি রিপোর্ট অন্তত পক্ষে তাই বলছে, কিন্তু অত্যন্ত সুচতুরভাবে তৃণমূলের পক্ষ থেকে রটিয়ে দেওয়া হলো ঝাড়খণ্ডে আলাই শেখকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। এটা বলা হয়েছে শুক্রবার মসজিদের নামাজের খুতবা থেকে। তৃণমূলের প্ররোচনায় ইমাম সাহেব আলাই শেখকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মেরেছে বিজেপি, এই খুতবা দেন। ফল যা হবার তাই হয়েছে। গুজবে কান দিয়ে মুসলিমরা অগ্রপশ্চাৎ বিবেচনা না করেও হৈ হৈ করে ভাঙচুরে নেমে পড়ে। মমতা ব্যানার্জি বলেছেন, শুক্রবারের নামাজ তো আমি আটকাতে পারি না, সে ভালো কথা, কিন্তু মসজিদের ইমাম সাহেব মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে উত্তেজক খুতবা দিয়ে মুসলিমদের উত্তেজিত করলো, তার বেলায় কি হবে? এ বিষয়ে মমতা ব্যানার্জির নীরবই থেকেছেন। এই গুজবকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক হিংসার আগুন ছড়িয়ে পড়ে। দুদিন ধরে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা হয়। বাস যাত্রী ও রেল যাত্রীদের উপর যথেষ্ট ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
হিন্দুদের বাড়িঘর ও ব্যবসাপত্রের উপর আক্রমণ চালানো হয়, সাংবাদিকদের ধরে ধরে পেটানো হয়, এক মহিলার সাংবাদিকের পা ভেঙে দেওয়া হয়েছে। দুদিন ধরে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। মমতা ব্যানার্জি ঝাড়খণ্ড বিহার গুলিয়ে ফেলেছিলেন। বিহারে বিজেপি সমর্থিত সরকার, কিন্তু ঝাড়খণ্ডে মমতার বন্ধু হেমন্ত সোরেনের সরকার। হেমন্ত সোরেন মমতার ইন্ডি জোটের সদস্য। মমতা এই জায়গায় হিসাবে গণ্ডগোল পাকিয়ে ফেলেছেন। মমতার বক্তব্যেই বোঝা যাচ্ছে তিনি গণ্ডগোল পাকানোর জন্য উস্কানি দিয়ে ফেলেছেন। মমতার উস্কানি পেয়ে তৃণমূল মাঠে নেমে পড়ে। তৃণমূলের পর্যায়ে গণ্ডগোলটি ব্যাপক আকার ধারণ করে। পরে বোঝা যায় ঘটনাটি ব্যাকফায়ার হয়ে গেছে। অন্য রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে তা সে পরকীয়া ঘটনার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হলেও সরাসরি বিজেপির ঘাড়ে দোষ চাপানো তৃণমূলের বরাবরই অভ্যাস। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যখন দেখা গেল ঝাড়খণ্ডে বিজেপি সরকার নেই, তখন তৃণমূল লেজ গুটিয়ে চুপ মেরে গেল। তৃণমূলের ফাঁদে পা ফেলে বেলডাঙ্গার মুসলিমরা বিপদে পড়ে গেল। কিন্তু গণ্ডগোল যা হবার তা তো হয়েই গেছে। দুদিন পর পুলিশ সক্রিয় হয়ে 30 জনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ বেছে বেছে বিরোধী দলের লোকজনকে গ্রেপ্তার করেছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্তই নয়। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো পুলিশের বরাবরের অভ্যাস। পুলিশ এক্ষেত্রেও তাই করেছে। মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলে হাইকোর্ট এনআইএ তদন্তের আদেশ দেয়। বারবার মুসলিমরা এই ধরনের ঘটনা ঘটাবে আর হিন্দু সমাজ শুধু সহ্য করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর তাতে সবুজ সংকেত দেন। সঙ্গে সঙ্গে এনআইএ কাজে নেমে পড়ে। বোঝাই যায় ঘটনাটি তৃণমূলের পূর্ব পরিকল্পিত। নিরপরাধ মানুষ যেন সাজা ভোগ না করে। আসল গণ্ডগোলে মূল পাণ্ডারা গ্রেপ্তার হোক এবং সাজা ভোগ করুক। ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। এনআইএ বড় শক্ত ধারা। গণ্ডগোলের পাণ্ডারা এখন বুঝবে কত ধানে কত চাল। কোর্টের মাধ্যমে পুলিশের কাছ থেকে সব নথি নিয়েছে এনআইএ। এখন প্রশ্ন হলো, পুলিশ কেন দিল? না দিয়ে পুলিশের উপায় ছিল না, না দিলে পুলিশের চাকরি থাকতো না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তোফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা ও রইল। আশা করি সকলেই ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবার একটু আলোচনায় আসি। আমরা কলকাতার মমিনপুরে সাম্প্রদায়িক গণ্ডগোলের ক্ষেত্রে দেখেছি পুলিশ এমন 20 জনকে গ্রেপ্তার করেছিল যারা এই ঘটনার সঙ্গে যুক্তই নয়। মমতার পুলিশের কাজই এই ধরনের। পুলিশ আসল অপরাধীদের আড়াল করেছিল। এনআইএ তদন্ত শুরু হতেই গ্রেপ্তারিকৃত 20 জন জামিন পেয়ে যায় এবং আসল অপরাধীরা ধরা পড়ে। এখনও অনেকে তাদের ভিতর জেল খাটছে। হাজার চেষ্টা করেও মমতার পুলিশ আসল অপরাধীদের বাঁচাতে পারেনি। এই বিশ্বাস ও ভরসা আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর উপর আছে। একবার কেস খেলে কোনো তৃণমূল কার্যকর্তা আপনার খোঁজ নিতে আসবে না, তারা বেমালুম অস্বীকার করে বসবে। এবার আপনি কোর্টে দৌড়াদৌড়ি করে কেস ঠেলুন, কোনো আর্থিক সাহায্যও পাবেন না। ভুগবে আপনার পরিজন। সে তো গেল একটা দিক। দর্শক, আরেকটা দিক নিয়ে ভাবতে বলি। মুসলিম সমাজের এই মানসিকতা কেন? প্রতিদিন হাজারো ঘটনা ঘটছে। কোনো একটা কিছু হলেই মুসলিম সমাজের লোকজন অগ্রপশ্চাৎ বিবেচনা না করে হৈ হৈ করে ছুটে যায়। সব দোষ
হিন্দুদের ঘাড়ে চাপিয়ে দেয়। মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসকে যে খুন করা হলো, তার খুনি প্রয়াত হরগোবিন্দ দাসের বাড়ির আশেপাশের মুসলিমগণ। যখন তারা বিপদে পড়ল, তখন তাদের বলি, না আমরা খুন করতে যাইনি, শুধু দেখতে গিয়েছিলাম। তাহলে হরগোবিন্দ দাসকে খুন করলো কে? নিশ্চয়ই বেহেশত থেকে আল্লাহ এসে খুন করে যায়নি। এ প্রশ্নের উত্তর মুসলিম সমাজ দিতে পারবে কি? এই হরগোবিন্দ দাস কি কেন্দ্রীয় ওয়াকফ বিল পাশ করিয়েছে? তাহলে তাকে খুন করা হলো কার স্বার্থে? সারা পৃথিবী জুড়েই মুসলিম সমাজের এই একই চিত্র। বাংলাদেশে আমরা সচরাচর দেখে যে ইসলাম অবমাননার নামে হিন্দুদেরকে পিটিয়ে বা পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, কোনো বিচার আচার নেই। আমি বলছি, ইসলাম কি এত ঠুনকো ধর্ম যে কেউ কিছু একটু সমালোচনা করলেই ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে? এ কেমন ধর্ম, যে ধর্ম মানবিকতা শেখায় না, খালি উগ্রবাদ শেখায়? তাই শিক্ষিত ও বিবেকবান মুসলিমরা ব্যাপক হারে ইসলাম ত্যাগ করছে। শিক্ষিত ও বিবেকবান মুসলিমরা ইসলামের এই ভণ্ডামি আর সহ্য করতে পারছে না। আচ্ছা, হিন্দুরা কি কোনো ঘটনায় হৈ হৈ করে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে? বস্তুত ইসলাম এসেছে এক মরু ডাকাতের কাছ থেকে, যার লুটপাটই ছিল মূল পেশা। বিশেষ না হলে বাংলাদেশি ব্লগার আসাদ নূরের ভিডিওগুলো দেখতে পারেন। তিনি কোরআন হাদিস থেকে লাইন তুলে তুলে এই প্রমাণ দিয়েছেন। যদি কোনো ইসলামী পণ্ডিত ব্যক্তির ক্ষমতা থাকে, তবে আসাদ নূরের বক্তব্যগুলি খণ্ডন করুন। এই ভারত উপমহাদেশে ইসলাম বিস্তারের ক্ষেত্রে একই চিত্র দেখা গেছে। ইতিহাস তাই বলে। অতি সম্প্রতি নেপালে যে গণ্ডগোল হলো, তাতেও দেখা গেছে কিছু মুসলিম যুবক উত্তেজনা সৃষ্টি করে লুটপাটের ধান্দায় এই গণ্ডগোল পাকিয়েছিল। নেপালের জেনজি আন্দোলনের সুযোগ নিয়ে বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দির লুট করতে গিয়েছিল মুসলিমরা। নেপালের সেনাবাহিনী সতর্ক থাকায় পশুপতিনাথ মন্দির রক্ষা পেয়েছে। সুতরাং মুর্শিদাবাদের গণ্ডগোলের ক্ষেত্রেও মুসলিমদের একই মানসিকতা কাজ করে। আপনারা 5 বারের জায়গায় 10 বার নামাজ পড়ুন এবং তার স্বরে আজান দিন, হিন্দুদের কোনো অসুবিধা নেই। কিন্তু হিন্দু সমাজের দিকে চোখ রাঙালে হিন্দু সমাজ আর আগের মতো সহ্য করবে না। আপনারা যা বলবার কমেন্টে বলুন। আপনারা লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।